সন্তানরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের আবদারও বড্ড কমে যায়। তাই যখন কোনো কিছু আবদার করে তখন চেষ্টা করি সেটাকে পালন করা। হ্যাঁ, খানিকটা নিজের ইচ্ছে দায়িত্ব তো বটেই। তো সেরকমই আজকে রাত্রে হঠাৎ করে ওদের ইচ্ছে হয়েছে যে লুচি আর পনিরের তরকারি খাবে। যেহেতু এখন আমাদের নিরামিষ চলছে আর ফোড়নও দিতে পারবো না, তাই একটু চিন্তায় পড়ে গেছিলাম। যাই হোক, নিজের মতন করে একটু পনির রান্না করলাম। আজ মশলাটা বেটে করেছিলাম, আদা আর জিরে দিয়ে পনিরটাও রান্না করেছিলাম। আর বেসিনে কয়েকটা বাসন ছিল, আগে কিছুটা মেজে তুলে নিয়েছি, তারপরে রান্না করতে করতে আর বাদ বাকিটা মেজে নিলাম। এই করতে করতেই কাজ করতে করতেই সারাটা দিন কেটে যায়। তো এখন মশলা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ততক্ষণ ফুটুক। আর এই দেখেছো শাহাবাবুর কীর্তিটা, আশা করি সবাই ফলো করেছো। ঝোলটা আরেকটু মজিয়ে নেব, মানে আরেকটু কমিয়ে নেব। তার জন্য পনিরটা দিয়ে একটুখানি স্লো করে দিয়েছিলাম সিমটা। নামানোর আগে, আজকে ঘি দিইনি, নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম বাটার। সবাই তো খেয়ে বললো প্রচন্ড ভালো হয়েছে। তবে এই রান্নাটা আমি একটু অন্যভাবে করি, আজ একটু অন্যভাবে করলাম। বাটা মশলাটা আমি সবসময় দিয়ে থাকি, আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি একটু থিকনেসের জন্য। যদি ভাত দিয়ে খেতাম তাহলে আর কর্নফ্লাওয়ারটা দিতাম না। যেহেতু সাথে আছে লুচি, তাই আমাকে এটা দিতেই হলো। আর যেটা বলছিলাম, বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাদের জগৎটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তার মধ্যে থেকেই একটু সময় বেছে